বন্ধুরা, আজকে চলে এলাম তোমাদের কাছে একটা মজার ভিডিও নিয়ে। মজার ভিডিওটা কি? রান্নাঘরে এই ভিডিওটা, যদিও আজকে রান্নাঘরে রান্নার কোনো ভিডিও না, আজকে একটা মুখরোচক জিনিস বানাতে চলে এসেছি রান্নাঘরে। সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে করব। আজকে কি করব বলো তো? আজকে করব, দেখো, এই যে কাঁচা আম, এই আমের আচার বানাবো। তো আজকে এই আচার বানানোটা তোমাদের সাথে শেয়ার করব। আমগুলো আমি খোসা ছাড়াইনি, দেখতে পাচ্ছ, খোসা সমেত হলুদ মাখিয়ে কেটে হলুদ মাখিয়ে একটু রোদ খাইয়ে নিয়েছি। আজকে এই আমের আচারটা কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের দেখাবো। এখানে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সেরকম কিছু মশলা দেবো না, কেন টক আচার যারা খেতে ভালোবাসে, এবং অনেক কিছু মশলা দিলে কি আমের গন্ধটা পাওয়া যায় না, একটারই মশলার গন্ধ পাওয়া যায়। তো আজকে আমি সামান্য কিছু মশলা দিয়ে আচার করব। তো আমি সেই মশলাগুলো শুকনো খোলায় আগে নেড়ে নেব। তো কী কী দিচ্ছি তোমাদেরকে সেটাই দেখাবো। দেখো, এই যে শুকনো লঙ্কা, সাদা জিরে, আর এই যে মৌরি, এগুলো একটু গোটা ধনে এর সাথে দিলে ভালো হতো। তো যাই হোক, আমি ভেবেছিলাম ছিল ঘরে, তা এখন মশলার জায়গায় হাঁটতে দেখলাম শেষ হয়ে গেছে ধনেটা। তা আমি এগুলোই এখন শুকনো খোলায় নেড়ে নেবো। আর এই যে পরে এই যে খানিকটা গোটা গোটা কাঁচা লঙ্কা রেখেছি, এটা পরে দেবো। তো এরপরে আমি কী করি সেটাই তোমাদের দেখাবো। তো চলো, মশলাগুলো আগে আমি একটু শুকনো খোলায় নেড়ে মশলাগুলো ঠান্ডা করে গুঁড়িয়ে নেব, নিয়ে তারপরে আচারটা বসাবো। তো আচারটা কীভাবে কী বসাবো তোমাদেরকে পুরোটাই দেখাবো। যারা টক আচার খেতে ভালোবাসে, এই আমের সিজনে একটু আম এনে আচার করে রাখলে গরমকালে কি ডাল বা গরম ভাতে একটু আলু ভাতে দিয়ে এক পিস আম বের করে নিয়ে আর আমের তেল বের করে নিলে কিন্তু খাওয়া হয়ে যায়। সাধারণত আমি আমের আচার আজকে একটু অন্য স্টাইলে করব। আগে আমি আমের আচার করতাম কীভাবে বলো তো? এইভাবেই, যে নুন হলুদ মাখিয়ে, নুন দিতাম না, নুনটা দিলে জল কেটে যেত, নুনটা আমি পরে দিতাম। এই হলুদ দিয়ে আমটা ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়ে হলুদ মাখিয়ে রোদ খাইয়ে আমি আগে জারে দিয়ে দিতাম, দিয়ে জারের মধ্যে এই মশলাগুলো ভেজে গুঁড়িয়ে জারের মধ্যে মশলা দিতাম, আর ভর্তি করে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নুন সব দিয়ে মুখে একটা ন্যাকড়া বেঁধে রোদ খাওয়াতাম। তাতে কি ওই রোদের তাপে আমটা মজে আচারটা হয়ে যেত। আজকে আমি তা করবো না। আজকে আমি কীভাবে কী করি সেটাই তোমাদেরকে দেখাবো। আমের আচার সবাই জানো কম বেশি, আমের আচার করতে, আবার অনেকেই জানো না। তবে সবাই করার প্রসেস সমান না, সবাই করার পদ্ধতি সমান না। অনেকে অনেক রকম মশলা দেয়, যেমন ধনেটা দেয়, অনেকে আবার রাঁধুনি দেয়, পাঁচফোড়ন দেয়, তারপরে অনেক রকম সর্ষে দেয়। তা আমার না আচারে সর্ষেটা ঠিক আমার পছন্দ হয় না। সর্ষেটা দিলে যিনি কেমন একটা তিতকুটিও লাগে, তারপরে গ্যাস হয়ে যাওয়ারও ভয় থাকে, ওর জন্য আমি সর্ষেটা বাদ দিলাম। সর্ষে বাদ দিয়ে আজকে এই সামান্য একটু মশলা দিয়ে, ঘরোয়া আচার যেহেতু, এই সামান্য একটু মশলা দিয়ে আমি আজকে আচারটা করছি। তো তোমরা দেখো, আর যদি ভালো লাগে এইভাবে একবার বাড়িতে করে ট্রাই করতে পারো। এটা করে রাখলে শিশি ভরে, তবে হ্যাঁ, গ্যাসে কড়াইয়ের তাপে করছি ঠিক কথা আচারটা, তবে সময় ক্ষেত্রে আচারের জারটা কিন্তু একটু রোদ খাওয়াতে হবে, একটু রোদে রাখতে হবে। আজকে একটু ছুটির দিন পেয়েছি, ঘরে রয়েছে আজকে, সেরকম কিছু বিশেষ বাইরে বেরানোরও নেই, কাজ নেই। আমার কাজ সেরকম কিছু না, আমার কাজ হলো আমার জীবন, আমার জগৎটা হলো আমার দুই ছেলে মেয়েকে নিয়ে, ওদেরকে নিয়েই আমার জীবন, আর ওদের জন্যই আমার রাস্তাঘাটে দৌড়ানো। যাই হোক, আজকে ওদেরও ছুটি আছে, আর আমি ভাবলাম যাই হোক ছুটি আছে, আচারটা ঘরে বানিয়ে নিই। এরপরে তো ডেলি বেরানোর থাকে, ঘর সংসারের কাজ করে, রান্নাবাড়ি করে, আর শরীরে রাস্তা দিয়েছে না, কোনো কিছু করতেই জানি আর ভালো লাগে না। তো চলো, আমি মশলাটা তো গরম কড়াতে নাড়িয়ে নিলাম, হয়ে গেছে। এই মশলাটা ঠান্ডা করে গুঁড়িয়ে নেব, দিয়ে আচারটা কীভাবে করি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আগে আমি মশলাটা নামিয়ে নিই। দেখো, মশলাটা তো শুকনো খোলায় নেড়ে নামিয়ে নিলাম, দিয়ে মশলাটা গুঁড়িয়ে নিলাম আমি। এবার এই যে কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা আমি ভালো করে তাতিয়ে নিয়েছি। ওখানে দিয়ে দেবো কটা গোটা শুকনো লঙ্কা, এগুলো কিন্তু জ্বালাবো না আমি বেশি। আর এই যে তারপরে দিয়ে দেবো আস্তে আস্তে আমগুলোকে একটু তেলে নাড়িয়ে নেবো। কেন একটু নাড়িয়ে নিচ্ছি বলো তো? এখন বৃষ্টির সিজন, ডেলি বিকেলে করে কিন্তু বৃষ্টি চলে আসছে, কোন দিন রোদ বেরোচ্ছে, কোন দিন বেরোচ্ছে না। এই কাঁচা অবস্থায় করলে কী হবে বলো তো? আমার আচারটাই নষ্ট হয়ে, জল ছেড়ে দিয়ে নষ্ট হয়ে যাবে যদি ঠিকঠাক না রোদ পায়। আচার সবসময়
কড়া রোদে দিতে হয়, যার ফলে আজকে এখন কোনো দিন রোদ বেরোচ্ছে, কোনো দিন রোদ বেরোচ্ছে না। একটু কড়াই নাড়িয়ে করলে কী হবে, গরম তাপটা পেয়ে নিলে আমার যেটুকু আমে জল আছে জলটাই কিন্তু কড়াইতে টেনে নেবে। ওর জন্য আমি এবারে আচারটা এই প্রস্তুতিতে করলাম। আর নাহলে ভিডিওর শুরুর দিকেই বলেছিলাম তোমাদেরকে আমি আচার কীভাবে করি বা করেছি আগে। তো আজকে একটু এই যে কড়াইতে নাড়িয়ে নেবো। ওর মধ্যে দিয়ে দেবো যে তোমাদের দেখালাম ওটা শুকনো এই কাঁচা লঙ্কা গোটা গোটা। তবে এত ঝাল দিচ্ছি ঠিক কথা, এই টকের জন্য। যখন তুমি আলু ভাতে দিয়ে গরম ভাত খাবে, একটু আচার বের করে একটা কাঁচা লঙ্কা বের করে খেয়ে দেখবে এরম করে, একটা লঙ্কাও কিন্তু ঝাল থাকে না। টকের জ্বালায় লঙ্কাগুলো টক হয়ে যায়, বেশ ভালোই লাগে খেতে। একটা আমের সঙ্গে যখন তুমি আলু গরম গরম ভাত দিয়ে আলু ভাতে দিয়ে যখন ভাত খাবে, একটা আম আর একটা লঙ্কা বের করে যখন খাবে একটু মশলার তেল দিয়ে, দারুণ লাগে। স্মেলটাও যেমন ভালো আর তেমন খেতেও সুস্বাদু। এক এক সময় তুই আচার করে রাখি আমাদের, এক এক সময় গরমকালে বা এই বৃষ্টি ফিষ্টি হলো সেরকম কিছু ভালো লাগছে না করতে, গরম ভাত করে নিই, একটু আলু ভাতে দিয়ে নিই আর এই মশলার তেল বের করে নিই। মশলার তেল, আম, একটু লঙ্কা বের করে নিই, ভাতটা খাওয়া হয়ে যায় কিন্তু। অনেকে নেশা নেই, তবে আচার করি ঠিক কথা, আমি কিন্তু খুব একটা খাই না, টক খুব একটা খেতে পারি না। টক বলো চাটনি বলো আমি খুব একটা পছন্দ করি না। ও যা খাওয়ার বিয়ের আগে খেয়ে নিয়েছি, বিয়ে হয়ে যাওয়ার ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর আর টকের প্রতি সেই নেশাটা নেই। তবে আচারের তেলটা দিয়ে আর একটুখানি এক কোণ একটু কেটে দিলে আলু ভাতে দিলে খেতে ভালো লাগে। ওই যত করা আমার ছেলে, ওর বাবা, শাশুড়ি মা আছে, আমার এক বোনের মেয়ে আছে আমার কাছে, এরা তো একদম টক খাওয়ার মাস্টার। এই যে এত বড় কড়াইয়ের এক কড়াই আচার করছি দেখো, এ বেশি দিন যাবে না আমার ঘরে, যা টক খাওয়ার মাস্টার রয়েছে সব। তারপর আমার যে ভাসুর আছে সে তো আর একজন টকের মাস্টার। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো, কেন নুনটা কিন্তু পরে দেবো না, নুনটা পরে দিলে কি জল কেটে যাবে, কেন এখন ঠিকঠাক রোদ পাচ্ছে না। ওই জন্য নুনটাও কড়াইতে দিয়ে আমি একেবারে আমের সঙ্গে নাড়িয়ে নেব। এটা আমি মনে করলে এই তেল রাখবো বা যদি মনে করি একটু তেল বেশি করে দেবো তেলটা ভাতের সঙ্গে খাওয়ার জন্য, আমি পরে কিন্তু প্যাকেট তেল এনে কেটে এর মধ্যে দিয়ে রোদ খাইয়ে নিলেই আমার হয়ে যাবে, তাতে কোনো প্রবলেম হবে না। আচারে মিশে গেলে দু একদিন রোদ খেলে তেলটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, এবারে ওর মধ্যে ভেজে রাখা যে মশলাগুলো দেখলে শুকনো কলাই নেড়ে নিলাম, সেই মশলাগুলো আমি গুঁড়িয়ে নিয়েছি, দেখো এই মশলাগুলো দিয়ে দেবো। মশলাটার সঙ্গে ভালো করে আমগুলো মিলিয়ে নেব। এত বৃষ্টি হোক যাই হোক, গরমের পরিমাণ কিন্তু কমছে না, বিভৎস গরম যেন। যাই হোক, তাও বৃষ্টিটা হচ্ছে বলে সেই গরমটা নেই, হুসুসানি গরমটা, জ্বালা পোড়া গরমটা, একটু আরামে রয়েছি কদিন। দেখো আচারটা দেখতে ভালো লাগছে না, মশলাটা দেওয়ার পরে এই আচারটা একটু বেশি করে তেল দিয়ে জারে ভরে রোদে দিয়ে দিলেই হয়ে যাবে আমার আমের আচার, মশলা আম। দেখো পুরো আমটাই কিন্তু আমি মশলার সাথে মিলিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে না আচারটা দেখতে। তো বন্ধুরা তোমরা জানিও তো আমি আচারটা পারলাম কি পারলাম না, তোমাদের কাছেই জিজ্ঞাসা করছি, কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আচারটা আমি ঠিকঠাক করতে পারলাম কি না। জানি অনেকে এর থেকেও ভালো, আমার থেকেও ভালো ভালো পারে, তবে আমি যেরম পারি সেরম তোমাদেরকে করে দেখালাম, তোমরা কিন্তু জানিও আচারটা করতে পারলাম কি না। এবার এটাকে ঠান্ডা হতে দেবো। দুই একদিন রোদ বেরালে ভালো করে রোদে দিয়ে 1 লিটার
মানে 1 কিলো সর্ষের তেল এনে এতে ঢেলে দিলেই আমার আমের আচার, মশলা আমের আচার কমপ্লিট। তো দেখো আচারটা হলো কি তোমরা জানিও কিন্তু। চলো আজকের এই টক মিষ্টির আচারের ভিডিও এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।